মেয়ে দুটো যে আমার কি পরিমাণ ঝাল খেতে শিখেছে। আমি ভেবেছি আজ দুপুরে আমি লাল টকটকে করে মরিচ ভর্তা করে ভাত খাবো, তো সাথে মেয়েরাও একদম হাজির। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দুপুরে কেন জানি আজ রোদের মধ্যে মন চাইছে যে ধনিয়া পাতা দিয়ে তারপর লাল টকটকে করে মরিচ ভর্তা করে ভাত খাবো। তো নিশা আর কি হাজির হয়ে গিয়েছে যে আম্মু আমিও খাবো। নিহাকে ডাউল দিয়ে ভাত দিয়েছিলাম, তো নিহা ডাউল দিয়ে ভাত খায়নি, না খেয়ে সে বলছে যে চলো ধনিয়া পাতা তুলে আনি। এই যে মাত্র নাবালক ধনিয়া পাতা গাছগুলো আমার বেশি দিন হয়নি, লাগিয়েছি, খুব যত্ন করছি, তার জন্য মাত্র 2 থেকে 3টা করে পাতা ছেড়েছে গাছে। এই গাছগুলো আমার ফুফু শাশুড়ির বাড়ি থেকে আনা, আমার দাদি শাশুড়ি এনে দিয়েছিল, আমার খুবই পছন্দের। যে কোনো বাটা ভর্তা হোক বা মুড়িতে দিয়ে, তারপর দেখা যাচ্ছে যে কোনো চানাচুর ভর্তা করা হোক, খুবই ভালো লাগে। তো সেখান থেকে মাত্র 2টো পাতা আনি। নিশা নিজেরা ছিঁড়তে চাইছিল, ছিঁড়তে পারে নাই, তো আমি ছিঁড়ে আনি। তো সেগুলো সুন্দর করে আমি কেটে কুটে নিয়েছি, আর দাদুর রুম থেকে টুপ করে সরিষার তেলের বোতলটা গিয়ে নিয়ে আসলাম চুপচাপ, একদম দাদু যেন না দেখে সেভাবে। তো এনে আমি খুব সুন্দর করে আজ মরিচ ভর্তা করব। মনে মনে তো একদম সেই ফুর্তি, সেই আনন্দ যে আজকে মরিচ ভর্তা দিয়ে ভাত খাবো। কিন্তু তার থেকেও খুশি ছিল আমার মেয়েরা, ওরাও খুবই অপেক্ষায় আছে, কারণ যেহেতু বড় মেয়ে ডাউল দিয়ে ভাত দিয়েছে, ভাতগুলো রেখে দিয়েছে যে মরিচ ভর্তা দিয়ে ভাত খাবে, তো দুজনে আর কি চেয়ারে বসা আছে। তো আমি আর কি ভাবছি যে এত ঝাল দিয়েছি, মেয়েরা কি খেতে পারবে? কিন্তু যা হওয়ার তাই হলো, সত্যি ঝালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো যখন আর কি ভাত দিয়েছিলাম মেয়েকে, তখন আর কি মেয়ে বলছিল, কারণ আমি যখন মাখিয়েছি তখনই দেখেছি যে কতটা লাল টকটকে ছিল ভর্তাটা। তো যখন আর কি মাখিয়েছি, মাখানোর পর মেয়ের মুখে দেওয়াতে মেয়ে তো বলতেছে, বড় মেয়ে, যে আম্মু এত ঝাল কেন দিছো, আমি তো খাইতে পারতেছি না। তো নিশাকে আবার আমি আলাদা ভাত দিয়ে তারপর মাখিয়ে দিয়েছি, তো ওরা দুইজন আর কি খাইতেছে আলাদাভাবে। আর আমি এখানে একটা বাটিতে আর কি ভাত নিয়ে নিয়েছি, আর খুব সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন পুরোপুরি ভালোভাবে মিশে যায় মরিচ ভর্তাটা। আর আজকের খাওয়াটা মাশাআল্লাহ আমার কাছে একদম মন ভরে খেতে পেরেছি। আর আমি অনেক দিন হলো এমনিতেই ঝাল তেমন খাই না, ঝাল খাওয়াটা অনেকটাই কমে গিয়েছে, আগের মতো তো খাই না। নিশা হওয়ার পর থেকেই কেন জানি ঝাল খাওয়াটা কমে গিয়েছে। তো পুরো ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন, আর অবশ্যই এভাবে মরিচ ভর্তা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।